প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক, নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। আশা করি করোনাকালীন সময় সবাই তোমরা ভালো আছো। গত ক্লাসে আমি ক্লাস নিয়েছিলাম ষষ্ঠ শ্রেণীর ইংরেজি। সেখানে আমার টপিক ছিল পার্টস অফ স্পিচ। আমি সম্পূর্ণ আলোচনা শেষ করতে পারিনি। আজকে আমি ডিটেইলসে যাব। আজকে আমার আলোচনার বিষয় হলো পার্টস অফ স্পিচের নাউনের বিস্তারিত আমি আজকে আলোচনা করার চেষ্টা করব যতদূর পারা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা গত ক্লাসে জেনেছিলাম যে নাউন কাকে বলে। এটার আমরা ভিডিও স্লাইডও দেখেছিলাম। তো নাউন কাকে বলে সেটা আমরা বলেছিলাম যে কোনো কিছুর নামকে নাউন বলে। যে কোনো কিছুর নামকে আমরা কি বলবো? নাউন বলবো। কিন্তু আজকে আমরা নাউনের প্রকারভেদ সম্পর্কে জানব। আচ্ছা, প্রথমে তো আমরা নাউনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কনক্রিট নাউন, আর একটা ভাগ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আমি লেখার আগে একটু প্রারম্ভিক আলোচনায় আসি। সেটা হলো, যেহেতু কোনো কিছুর নামকে নাউন বলে, কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নাউনের মধ্যে সবগুলোকে কি হাত দিয়ে স্পর্শ করতে পারি? না, নিশ্চয়ই না। আমরা সব কিছুকেই হাত দিয়ে স্পর্শ করতে পারি না। অনেক বিষয় আছে যেগুলো নাম, কিন্তু আমরা ধরতে পারি না। যেমন আমার মধ্যে যদি কোনো ব্যথা থাকে, যেটাকে আমরা ইংরেজি স্যাডনেস বলি, সেই ব্যথাটাকে আমরা কোনোদিনই স্পর্শ করতে পারবো না, কিন্তু এটা একটা নাম, একটা অবস্থার নাম। অতএব এইটা যে নাউন, কিন্তু আমি হাত দিয়ে স্পর্শ করতে পারলাম না, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার হ্যাপিনেস, সুখ, আমরা অনেক সময় খুশি হই না, অনেক সুখ লাগে আমাদের, কিন্তু এই সুখটাকে কি কেউ কোনোদিন হাত দিয়ে স্পর্শ করতে পেরেছে? নিশ্চয়ই না। সুখে হাত দিয়ে স্পর্শ করা যায় না, অনুভব করা যায়, কিন্তু এটা একটা নাম। তো এই হ্যাপিনেসটা নাউন, কিন্তু এটা হাত দিয়ে স্পর্শ করতে পারি না, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নাই। যে সকল নাউনকে হাত দিয়ে স্পর্শ করা যায় না, কিন্তু সেগুলো নাউন, কোনো কিছুর নাম, সে সকল নাউনের সব কিছুই অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে। কিন্তু কনক্রিট নাউনের প্রকারভেদ আছে। কনক্রিট নাউন আমরা বলবো সেগুলোকে যে সকল নাউনকে হাত দিয়ে স্পর্শ করা যায়। যেমন চেয়ার, চেয়ারকে আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, অতএব এটা একটা কনক্রিট নাউন। আবার ডাস্টার, এই ডাস্টারটাকে আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, ডাস্টারটা একটা কনক্রিট নাউন। এই যে আমার হাত দিয়ে চক দেখতে পাচ্ছ, এই চক, এটাও একটা, এটা আমরা লেখার জন্য ব্যবহার করি, এটা একটা জিনিসের নাম, লেখার জন্য ব্যবহৃত হয় যে জিনিসটা। তো এটাকেও আমরা কনক্রিট নাউন বলবো, কারণ এটা আমি হাত দিয়ে স্পর্শ করতে পারছি। এই যে বোর্ডে লিখছি, এই ব্ল্যাক বোর্ড, এটাও কিন্তু কনক্রিট নাউন, কারণ এই বোর্ডে আমি হাত রাখতে পারছি, এটা হাত দিয়ে স্পর্শ করতে পারছি। আচ্ছা বন্ধুরা, আমরা এখন এই কনক্রিট নাউনের প্রকারভেদ জানব। কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়। কি কি? সেটা হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আমরা প্রথমে আসি
প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন হলো নাউন একটা প্রকার, যেটা হলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো স্থান, তারপর কোনো সাগর, মহাসাগর, এগুলোর নাম বোঝায়। কোনো পত্রিকা, মানে নির্দিষ্টভাবে কোনো কিছুর নাম বোঝালে সেটা প্রপার নাউন। তার মানে আমরা প্রপার নাউনের সংজ্ঞায় যদি যাই, তাহলে আমরা একটা ট্যাব করে নিলাম, এটা প্রপার নাউন। এটা বৈধ ট্যাব করে নিলাম একটা প্রপার নাউনে। এখানে আমাদের আলোচনা হবে প্রপার নাউন, এটা আমাদের ডিটেইলস ট্যাব। আচ্ছা, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানের নাম নির্দিষ্ট ভাবে বোঝায় তাকে প্রপার নাউন বলে। আচ্ছা, আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করি। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো প্রাণী বা স্থানের নাম নির্দিষ্টভাবে বোঝায়, মানে ওই জিনিসটাকে আমি চিনতে পারবো, সেটাকে কি বলা হয়? প্রপার নাউন বলে। যেমন একজনের নাম রাকিব, আমার এক বন্ধুর নাম রাকিব। রাকিব বলতে পৃথিবীর সব রাকিবকে আমি এখানে বোঝাই নাই, শুধু বলেছি যে আমার বন্ধু যে রাকিব তাকে। সুতরাং এখানে এই রাকিবটা হলো প্রপার নাউন। তারপরে আসো, যেমন ঢাকা। ঢাকা বলতে নির্দিষ্টভাবে বাংলাদেশের রাজধানীকেই বোঝানো হয়, এই কারণে এই ঢাকাটা হলো প্রপার নাউন। আমি মনে হয় বোঝাতে পেরেছি। আচ্ছা, পরবর্তীতে আমরা কোনো বস্তু, যেমন আমি যদি বলি সান, সান মানে কি? সান মানে সূর্য। সূর্য বলতে আমি যেই জিনিসটাকে বোঝাতে চেয়েছি সেটা কিন্তু নির্দিষ্ট। পৃথিবীতে সূর্য একটাই আছে এবং সেটা নির্দিষ্ট, অতএব এই সানটা প্রপার নাউন। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এই প্রপার নাউনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমাকে মনে রাখতে হবে। এক, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটারে হয়। প্রপার নাউন সবসময় কোন লেটারে হয়? ক্যাপিটাল লেটার। এখন তোমরা বলতে পারো যে স্যার, যদি সেটা সেন্টেন্সের মাঝখানে থাকে, হ্যাঁ অবশ্যই, সে যদি সেন্টেন্সের মাঝখানেও থাকে সে অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। আমরা যদি প্রপার নাউন ক্যাপিটাল লেটারে না লিখি তাহলে সেটা গ্রামাটিক্যাল ভুল হবে, গ্রামাটিক্যাল এরর হবে। যদিও লিখতে পারবো, আমরা ভুলও লিখতে পারি, তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু লিখলে আমাদের সেটা গ্রামাটিক্যাল এরর হবে। ঠিক আছে? ওকে, এটা আমাদের প্রপার নাউন সম্পর্কে আলোচনা গেল। এরপরে আমরা আসি, এটা মুছে দিই।
এরপরে আমরা আসি কমন নাউন সম্পর্কে। আমরা কমন নাউন প্রপার নাউন সম্পর্কে যেমন জানলাম যে জিনিসটাকে মানে নামটাকে একেবারে নির্দিষ্ট করে ফেলে, প্রপার নাউনের কাজ যেটা, কমন নাউনের কাজটা ঠিকই উল্টাটা। কমন নাউন কি করে, সেটাকে নির্দিষ্ট করে না, অনির্দিষ্টভাবে বোঝায়। কমন নাউন কি করে, কমন নাউন হলো এমন নাউন যা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানকে প্রাণী বেশি কাটাতে যাবে, প্রাণী প্রাণী অনির্দিষ্ট করে বোঝায়। আচ্ছা, আমরা এখন আসি যে অনির্দিষ্ট বলতে আমি কি বোঝাইছি। অনির্দিষ্ট বলতে বুঝেছি যে ডেফিনেট করে ওই জিনিসটাকে বোঝায় না, ইন জেনারেল বোঝায়, মানে সাধারণভাবে ওই রকম সব কিছুকেই বোঝায়, শ্রেণীগতভাবে জাতিগতভাবে বোঝানো হয়। যেমন ব্যক্তি, যেমন আমি কোনো যদি বয় বলি, বললাম বয় একটা ওয়ার্ড ফর্ম, একটা নাউন। আচ্ছা, এই বয় দ্বারা আমরা নির্দিষ্ট বাংলাদেশের কোনো বালকদেরকে বোঝানো হয় নাই, বা আমাদের স্কুলের কোনো বালকদেরকে বোঝানো হয় নাই। এই বয় বলতে পৃথিবীর সকল বালককে বোঝানো হয়। অতএব এই বয় একটা নাউন এবং এই নাউনটা হলো কমন নাউন। ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা যদি সিটি বলি, এই সিটি বলতে নির্দিষ্টভাবে কোনো শহরকে বোঝানো হয় না। যদি আমি ঢাকা সিটি বলতাম তাহলে বাংলাদেশের রাজধানীকে বোঝানো হতো। আমি যদি নিউ দিল্লি বলতাম তাহলে ভারতের রাজধানীকে বোঝানো হতো। কিন্তু নিউ দিল্লি সিটি বলতাম তাহলে ভারতের রাজধানী বা ভারতের নিউ দিল্লি শহরকে বোঝানো হতো। কিন্তু এখানে সিটি বলতে সব পৃথিবীর সকল সিটিকে বোঝানো হয়েছে, সকল শহরকে। অতএব যেহেতু এটা কমনলি এবং ইন জেনারেল, অতএব এটা হলো কমন। তো এরকম কমনভাবে আমরা যদি কোনো নাউনকে বোঝাই, নাউন ওর দ্বারা বোঝানো হয় কমনভাবে কোনো নাম, সেটাকে আমরা বলবো কমন নাউন। যেমন আরও কিছু উদাহরণ আমরা দিই। ফিশ, ফিশ বলতে হিলসা ফিশকেও বোঝানো হয় নাই এবং এখানে প্রনকেও বোঝানো হয় নাই, মানে কোনো কিছুকেই নির্দিষ্টভাবে বোঝানো হয় নাই। এখানে ফিশ বলতে সব ধরনের মাছকে বা সব ধরনের ফিশকে বোঝানো হয়েছে। অতএব ফিশটা অবশ্যই কি নাউন হবে? কমন নাউন। ঠিক আছে? আচ্ছা, আমরা কমন নাউনটা মুছে দিই। অল্প পরিসরে হলেও আমরা মনে হয় বুঝতে পেরেছি আসলে কমন নাউন কাকে বলে।
পরের আলোচনা হলো আমাদের কালেকটিভ নাউন। কালেক্ট মানে হলো সংগ্রহ করা। এই কালেক্ট থেকে কালেক্টিভ মানে সমষ্টিগতভাবে বা একসাথে অনেকগুলোকে বোঝানো হয়, একটাকে বোঝানো হয় যে নাউন দ্বারা নাম, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট নাম না বুঝিয়ে সমষ্টিগত ভাবে বোঝানো হয় তাকে কালেকটিভ নাউন। তাকে কালেকটিভ নাউন বলে। আচ্ছা, যেমন আমরা ক্লাস একটা ওয়ার্ড, এটা দ্বারা কোনো নির্দিষ্ট ক্লাসকেও বোঝানো হয় নাই, ক্লাসের কোনো নির্দিষ্ট ব্যক্তিকেও বোঝানো হয় নাই, সমষ্টিগতভাবে সব ক্লাসকে বোঝানো হয়েছে। অতএব ক্লাস একটা কালেকটিভ নাউন। যেমন আর্মি দ্বারা একজন আর্মিকে বোঝানো হয় নাই, সমগ্র আর্মি বা সেনাবাহিনীকে বোঝানো হয়েছে। অতএব আর্মি হলো একটা কালেকটিভ নাউন। আরেকটা উদাহরণ আমরা দেখি, টিম বলতে দল বোঝানো হয়। অতএব নির্দিষ্টভাবে ওই টিমের কোনো মেম্বারকে বোঝানো হয় না, সমগ্র দলটাকে বোঝানো হয়। এই কারণে টিমটা হলো কালেকটিভ নাউন। আমরা মুছে দেই, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা আরেকটা শেষ করতে পারি কিনা দেখি। ম্যাটেরিয়াল নাউন হলো যে নাউন দ্বারা কোনো প্রস্তুতকারক উপাদান বোঝায়। মানে এটা বইয়ে অন্যভাবে তোমরা পাবা, কিন্তু আমি এভাবে লিখলাম যে প্রস্তুতকারক উপাদান মানে কোনো জিনিস তৈরি হয়েছে আগে যে জিনিসটা দিয়ে, সেই জিনিসটা হলো তার ম্যাটেরিয়াল নাম। যেমন আমরা যদি একটা বুক দেখি, বুকটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, কিন্তু বইয়ের বুকের মধ্যে যে জিনিসটা দিয়ে তৈরি করা হয়, যেমন পেপারটা হলো ম্যাটেরিয়াল নাউন। আমরা কলম দিয়ে লিখি, কিন্তু কলমের মধ্যে কোন জিনিসটা থাকে? ইঙ্ক থাকে, ইঙ্কটা হলো ম্যাটেরিয়াল নাউন। তারপরে আমরা অর্ডার দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি,
ওয়াটারটা হলো একটা ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে বন্ধুরা, তো সংক্ষিপ্তভাবে হলেও আমরা এই নাউনের প্রকারভেদগুলো দেখলাম। আগামী ক্লাসে আমি তোমাদেরকে যদি থাকি উপস্থিত তাহলে আমি তোমাদের ক্লাস নেব হলো প্রোনাউন সম্পর্কে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।